এর আগে আমরা শতকরা অধ্যায়টির প্রথমে 20টি অঙ্ক করেছি। আজ তারপর থেকে করব। দেখো আজকে প্রথম প্রশ্ন ও 21 নম্বর কোশ্চেন কি বলছে, পারিশ্রমিক 19% হ্রাস পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 27 টাকা। হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? তাহলে আমি যদি দেখি আগে ও পরে। আগে কত ছিল? 100, এখন 19% কমে গেছে, তো কত হয়েছে? 81। আগে 100 ছিল, এখন হয়েছে 81। তাহলে দেখো 81 হওয়ার পরে তার কত হয়েছে? 27 টাকা। তাহলে আমরা বলতে পারি 81-র ভ্যালুই কত? 27। একের ভ্যালু 27 বাই 81, আর 100-র ভ্যালু কত? 27 দিয়ে কাটলে 3, 3 বাই 100 মানে হচ্ছে 33, শূন্য 1-এর 3। অপশন নাম্বার ডি সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 8% ও 32% বেশি। তাহলে আমি যদি ভাবি প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা ও তৃতীয় সংখ্যা, তিনটা সংখ্যা আছে। তো তৃতীয় সংখ্যা 100 হলে প্রথম সংখ্যা 8% বেশি, তাই 108 হবে। দ্বিতীয় সংখ্যা 32% বেশি, তাই 132 হবে। তবে প্রথম সংখ্যাটি, কোন সংখ্যাটি? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? প্রথম সংখ্যাটি বলেছে তাই 108 ওপরে। আর কোন সংখ্যা? দ্বিতীয় সংখ্যার বাই 132 ইন্টু পার্সেন্টে বলেছে তাই 100 দিয়ে গুণ। 12 দিয়ে কাটলে 9 হবে, 12 দিয়ে কাটলে 11 হবে। 900 বাই 11। অপশন নাম্বার বি সঠিক উত্তর। বলছে দুটি ব্যক্তির মূল্য তৃতীয় ব্যক্তির মূল্য অপেক্ষা যথাক্রমে 60% ও 20% বেশি, তবে দ্বিতীয় ব্যক্তিটি প্রথম ব্যক্তির কত শতাংশ? তাহলে যদি দেখি, আমি আবার ভাবতে পারি প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তৃতীয় 100 হলে প্রথমটি 160 আর দ্বিতীয়টি 120। তবে বলেছে দ্বিতীয় ব্যক্তিটি প্রথম ব্যক্তির কত শতাংশ? দ্বিতীয় ব্যক্তিটি মানে 120, কোন ব্যক্তির? প্রথম ব্যক্তির, মানে 160, কত শতাংশ? 100 দিয়ে গুণ। তাহলে যদি আমি কাটি 3, 4, 25, তাহলে 75%। অপশন নাম্বার ডি সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্ন কি বলছে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 30% ও 37% কম বলেছে। এবার বলেছে কম। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাহলে দেখো তৃতীয় সংখ্যা যদি 100 হয়, প্রথমটা 30% কম মানে 70, আর তারটা 37% কম মানে 63। বলেছে তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ? দ্বিতীয় সংখ্যাটি কোন সংখ্যার? প্রথম সংখ্যার কত শতাংশ? 100 দিয়ে গুণ। তাহলে যদি আমরা দেখি 0 0 কাটলাম 9, তাহলে 90%। অপশন নাম্বার এ সঠিক উত্তর। দেখো 25 নাম্বার কি বলছে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 40 ও 46% কম। সেম। তাহলে তৃতীয় সংখ্যা 100, প্রথমটা 40% কম মানে 60, আর পরেরটা 46% কম মানে 54। তো বলছে তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ কম? দেখো দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত কম? এখানে আমরা যদি দেখি 6 কম। কত কম? 6। কোন সংখ্যার? প্রথম সংখ্যার। দুটো একসাথে কত? 0 0 কাটলাম 10%। তাহলে 10%। অপশন নাম্বার বি সঠিক উত্তর। বলেছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা 32 ও 20% কম। সেম। 100 ছিল, 32% কম মানে হচ্ছে 68, আর 20% কম মানে 80। তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? 20 দিয়ে কাটলে 4, 5, 4, 5, 4 দিয়ে কাটলে 17, 17 ইন্টু 5, 85%। অপশন নাম্বার ডি সঠিক উত্তর। কি বলেছে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার অপেক্ষা 16% ও 48%। দেখো তৃতীয় সংখ্যা যদি 100 হয়, প্রথম সংখ্যা 16, তারপরে সংখ্যা 48। তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? দেখো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার যদি আমি ভাবি অনুপাত করি 1:3 হবে, বা এভাবে করতে পারো। প্রথম সংখ্যা 16 আর 48, আর কত শতাংশ? কাটলে 3,
3 দিয়ে 100 কে ভাগ করলে 33 পূর্ণ 1 3। অপশন নাম্বার বি। হ্যাঁ, অপশন নাম্বার বি। কি বলেছে 28 নাম্বার, কোন শহরের লোক সংখ্যা 15,625 জন প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর শহরের লোক সংখ্যা হবে। দেখো কি হয়, 8% হারে বৃদ্ধি পায়, মানে আগে 100 ছিল, এখন বেড়ে কত হলো 108। এই ঘটনা 3 বার হয়েছে, তো আমরা এভাবেই করতে পারি। 8% মানে কত, 8 মানে 8/100, 8% মানে কাটলে 2/25 হবে। তো আগে 25 ছিল, এখন 27 হয়েছে, 2 বেড়েছে। ক বছর হয়েছে এই ঘটনা, 3 বছর। তাহলে সেটাকে আমরা কিউব করে দিতে পারি, করতে পারি। তাহলে দেখো 25-এর কিউব হচ্ছে এটাই দিয়েছে, 3টা 25 গুণ করলে 15,625। তাহলে 27-এর কিউব কত হবে যদি আমরা করি, 27, 27-এর স্কয়ার হচ্ছে 729 ইন্টু 27, 729 ইন্টু 27 করলে হবে হচ্ছে আমার, যদি গুণ করি 19,683, 19,683। অপশন নাম্বার সি হবে 19,683। দেখো তারপরে কি বলেছে, কোন শহরের লোক সংখ্যা 68,750 জন প্রতি বছর 8% হারে হ্রাস পেলে 2 বছর পর লোক সংখ্যা কত হবে। তাহলে এবার কমে যাচ্ছে, 8% মানে 8/100, যদি কাটাকাটি করি 2/25 হবে। আগে 25 ছিল, এখন কত হয়েছে 23। ক বছর হয়েছে, 2 বছর, স্কয়ার করে নি। 25-এর স্কয়ার 625, আর 23-এর স্কয়ার 529, তাই তো 529। তাহলে দেখো 625-এর ভ্যালুই কত দিয়েছে বইয়ে, 68,750। একের ভ্যালু 68,750 ভাগ 625। তাহলে আমার বলেছে 529-এর ভ্যালু কত। যদি আমরা কাটাকাটি করি, 68,750-কে যদি কাটি 625 দিয়ে, তাহলে আমরা 11, 110 দিয়ে যাবে। এবার 110 ইন্টু 529, তাহলে 529 না, 0 9 11 হাত থাকলো 1 8, 5,000, 58,190, 58,190। সঠিক উত্তর হবে 58,190, এটাই অ্যান্সার। তারপর কি বলেছে, কোন শহরে বর্তমান জনসংখ্যা 1,48,000, 1,48,877। 6% হারে বৃদ্ধি পেলে 3 বছর পূর্বে জনসংখ্যা কত হবে। দেখো আগে পূর্বে ছিল আর বর্তমান, তো যদি দেখি বেড়েছে কত, 6% হারে বৃদ্ধি পেলে। তাহলে 6% মানে কি 6/100, কাটাকাটি করলে 3/50 হবে, তাই তো। আগে 50 ছিল, এখন 53 হয়েছে। ক বছর হয়েছে এটা, 3 বছর, মানে 3 বার হবে, বা কিউব করে নিতে পারি। তো 3টা কিউব গুণ করলেই আমরা পাবো 1,48,877। তাহলে 50-কে যদি 3টা আমরা গুণ করি কি হবে, 1,25,000। এটাই হবে উত্তর, অপশন নাম্বার সি। কি বলেছে 31 নাম্বার, কোন শহরের বর্তমান জনসংখ্যা 25,600 প্রতি বছর 20% হারে হ্রাস পেলে 2 বছর পরে শহরের জনসংখ্যা কত হবে। তাহলে দেখো আগে 100 ছিল, কমে কত হয়েছে 80। কবার হয়েছে 2 বছর। আবার 100 ছিল, 80 হয়েছে, মানে 5, এটা কাটলে 5, এটা কাটলে 4 4, মানে 25 ছিল, 16 হয়েছে। 25-এর ভ্যালু কত দিয়েছে, বা এখন দিয়েছে 16-র ভ্যালু, 16-র ভ্যালু দিয়েছে 25,600। একের ভ্যালু 25,600 ভাগ 16, আর বলেছে 25-এর ভ্যালু কত হবে। তাহলে যদি আমরা কাটি, 16-র স্কয়ার হয় 256, তাহলে 1600 ইন্টু 25, 4,000। তাহলে কি বলছে, পরে জনসংখ্যা ছিল হচ্ছে 2 বছর পরে জনসংখ্যা 4,000, 40,000। যদি একটা গুণ করি 40,000 হবে। নেক্সট কি বলছে, একটি পাত্রে দুধের পরিমাণ 16%, অন্য পাত্রে দুধের পরিমাণ 26%।
প্রথম পাত্রের 5 অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের 7 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণের শতকরা কত হবে? এর আগের দিনে আমি বলেছিলাম প্রথম পার্সেন্ট ইন্টু প্রথম অংশ প্লাস দ্বিতীয় পার্সেন্ট ইন্টু দ্বিতীয় অংশ ভাগ প্রথম অংশ প্লাস দ্বিতীয় অংশ। তাহলে দেখো প্রথম পার্সেন্ট 16, তার সঙ্গে কি হবে 5 অংশ প্লাস 26 ইন্টু 7 অংশ, আর দুটো অংশ হচ্ছে 5 প্লাস 7। তাহলে 16 দিয়ে করলে 16 পাচ্ছে 80, আর 26 দিয়ে করি 6 7 42 182 ভাগ 7 5 12, তাহলে হচ্ছে 262 ভাগ 12, কাটাকাটি করলে 12 দুগুণে 24, 12 দুগুণে 24 2 2, 12 কে 12 10 ভাগ 12, তাহলে কাটাকাটি 5/6, 21 শূন্য 5/6, 21 শূন্য 5/6 মানে হচ্ছে 83, 21 শূন্য 83, 21.83%, অপশন নাম্বার সি। দেখো বলেছে পারিশ্রমিক 35% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 315 টাকা। ব্যক্তির পূর্বে পারিশ্রমিক কত ছিল? দেখো পূর্বে আর বর্তমান। পূর্বে আমি ভাবলাম 100 ছিল, এখন বেড়ে কত হয়েছে 135। এই 135 এর ভ্যালুই কত দিয়েছে? 315। 135 এর ভ্যালুই কত দিয়েছে? 315, মানে 3 দিয়ে গুণ হয়েছে। তো আগে কত ছিল? বৃদ্ধির পূর্বে ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? আচ্ছা, 135 এর ভ্যালুই পারিশ্রমিক 315। 315 একের ভ্যালু 315 ভাই 135, আর 100 এর ভ্যালু কত? 35 দিয়ে ডাইরেক্ট যাবে 3 বারে 300। না, 33 নম্বর প্রশ্ন বলেছে পারিশ্রমিক 35% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 315 টাকা। বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? দেখো কি বলেছে, আগে ছিল 100, এখন বেড়ে হয়েছে 135। এই 135 এর ভ্যালুই কত দিয়েছে? 315। তাহলে আমরা বলতে পারি 135 এর ভ্যালুই 315, একের ভ্যালু 315 বাই 135। আর কি চেয়েছে? বলেছে পূর্বে কি ছিল? পূর্বে কত ছিল? 100, তাহলে ইন্টু 100। যদি আমরা 5 দিয়ে কাটি, 5 ছক 30, 63, 5 দিয়ে কাটলে 27, 9 দিয়ে কাটলে 3, 9 দিয়ে কাটলে 7, তাহলে 7 ইন্টু 100 700 ভাগ 3, অপশন নাম্বার এ। 34 নাম্বার কি বলেছে? দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 15% ও 84% বেশি। তাহলে তৃতীয় সংখ্যা যদি 100 হয়, প্রথম সংখ্যা 115, আর এটা হবে 184, 184, এটা কত হবে? 184। তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তাহলে প্রথম সংখ্যাটি কোন সংখ্যা? দ্বিতীয় সংখ্যা কত শতাংশ? 100 দিয়ে গুণ। যদি কাটাকাটি করি 4 দিয়ে যাবে 4 4 16, 4 6 24, 4 দিয়ে যাবে 25, এটাকে যদি কাটি 46, 23 দিয়ে 5, 23 দিয়ে 2, তাহলে 125 ভাগ 2, তাহলে 62.5, অপশন নাম্বার বি, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে, অপশন নাম্বার ডি। তারপরে বলেছে 35 নম্বর, কোন শহরের বর্তমান জনসংখ্যা 4410, প্রতি বছর 5% হারে বৃদ্ধি পেলে 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? প্রতি বছর 5% হারে বেড়েছে, মানে 100 ছিল 105 হয়েছে। কবার হয়েছে? দুবার। 100 ছিল 105 হয়েছে। 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 20, এটা 21, এটাও 21। তাহলে একদিকে থাকলো আমার 20 স্কোয়ার মানে 400, আর একদিকে থাকলো 21 স্কোয়ার 441। 441 এর ভ্যালুই কত হয়েছে? 4410, মানে 10 দিয়ে গুণ হয়েছে। এদিকেও তাহলে 10 দিয়ে গুণ হবে 4000। তো 35 নম্বর উত্তর হবে 4000, অপশন নাম্বার সি।